মাস্টার্স পরীক্ষা দিতে গিয়ে আর পরীক্ষা দেওয়া হল না, ঢাকা গিয়ে ট্রেনের ধাক্কায় তানজিমের মৃত্যু। রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মৌলভীবাজারে পরিচিত মুখ স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মী তানজিম জয় মারা গেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর। তানজিম মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। রোববার ২৩শে জুন ভোররাতে এনা বাসে করে মৌলভীবাজার থেকে ঢাকা যা। সেখানে কুড়িল বাস স্ট্যান্ডে নামে। বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে কুড়িল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হন তানজিম। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই তারা মিয়া। নিহত তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুম কলির একমাত্র সন্তান, গ্রামের বাড়ি বাহারমর্দানে। তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এনআইএফটি এ মার্চেন্ডাইজিং নিয়ে মাস্টার্সে পড়তে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে রোববার ভোরে ঢাকা গিয়ে পৌঁছা। এরপরেই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কুড়িল বিশ্বরোডের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তানজিম নিহত হন। ভোরে ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিমানবন্দর রেলওয়ে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই তারা মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দুর্ঘটনার পরে নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম পরিচয় জানা গেছে। নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। একই এলাকায় রোববার দুপুরের দিকে পৃথক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেক যুবক। তার লাশও উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাহমুদুল হাসান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। রেললাইন হেঁটে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। মাহমুদুল সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে। এদিকে তানজিম জয়ের এমন অকাল মৃত্যুতে মৌলভীবাজারে তার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা সৈয়দ উম্মে কুলসুম কলি ও বাবা বাবুল আহমেদ। সোমবার ২৬শে জুন সকাল ১০টায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরগাহ প্রাঙ্গণেই দাফন করা হয় তাকে। তানজিমের অকাল মৃত্যুতে শোকাহত রাজনৈতিক অঙ্গ। ছাত্রনেতা সাদিকুল হাসান মিজান বলেন, প্রিয় তানজিমের নজরুলের মতো ঝাঁকড়া চুলের বাবরি দোলানি থাকত। সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে ৫০ সিসির মোটর বাইকে তাকে আর দেখতে পারব না। ভাবতেই কষ্ট লাগে। দেশে রেলের দুর্ঘটনা বেড়েই চলেছে। সব ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদের সচেতনভাবে চলাফেরা করতে হবে। এ ধরনের মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়। পরপারে স্নেহের তানজিম ভালো থাকুক এই দোয়া করি। ছাত্রনেতা তৌফিক আহমেদ বলেন, ছাত্ররাজনীতিতে তার ভালো অবস্থা ছিল। পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ছিল। এই দুর্ঘটনায় দল হারালো অ্যাক্টিভ ও মেধাবী ছাত্রনেতাকে।